ঢাকা ক্যাপিটালসের একের পর এক হার, টানা 3 হারের পর লিটনের অফ ফর্ম যতটা না আলোচনা হয়েছে তার থেকেও বেশি ঢাকা সমর্থকদের মনে প্রশ্ন, কেন সাব্বির রহমানকে এক ম্যাচও খেলানো হলো না। প্রথম ম্যাচ হারের পরপরই সাব্বিরকে একাদশে দেখতে চাই বলে মিরপুর স্টেডিয়ামে ম্যাচের পর রব তুলেছিল ভক্তরা। পরের 2 ম্যাচেও তাকে দেখতে না পেয়ে সাব্বির ভক্তরা কোচ খালেদ মাহমুদ সুজনের সমালোচনায় লিপ্ত হন। অথচ সেই সুজনই সিলেট পর্বে ঢাকার ম্যাচ শুরুর আগে সাব্বির সম্পর্কে বিস্ফোরক মন্তব্য করলেন। জানালেন কেন এতদিন চাইলেও সাব্বিরকে খেলাননি তিনি। বিপিএলের উদ্বোধনী দিন অর্থাৎ 30 ডিসেম্বর রংপুর রাইডার্সের বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচ খেলে ঢাকা। 2 তারিখ দ্বিতীয় ম্যাচ খেলার আগে 1 জানুয়ারি সকাল 9টায় অনুশীলন ছিল ঢাকার। টিম ম্যানেজমেন্ট এমনকি কোচ কাউকে না জানিয়ে ওই দিন সকালের অনুশীলনে অনুপস্থিত থাকেন সাব্বির। অর্থাৎ 31-এর পর দলীয় অনুশীলনে সাব্বিরকে পাননি ঢাকার কোচ সুজন, যা দলের ডিসিপ্লিন ভাঙা সমান। তাই তো প্রথম ম্যাচের পর পরের 2 ম্যাচে তাকে খেলায়নি ঢাকা। ট্রেনিংয়ে সাব্বির অনুপস্থিত ছিল। প্র্যাকটিসে ফার্স্ট 2টা ম্যাচের ফার্স্ট ম্যাচ না, সেকেন্ড এবং থার্ড ম্যাচের আগের দিন সে প্র্যাকটিসে আসে নাই, এবং যার জন্য এটা একটা টিম ডিসিপ্লিনের কারণও বলতে পারেন যে এই রিজনেই তাকে খেলানো হয়নি, হয়তো থার্ড ম্যাচটা স্পেশালি, যেটা আমাদের 2 তারিখে 31-এর পরে কোন ম্যাচটা ছিল আমাদের 2 তারিখে ওই ম্যাচটা খেলানো হয়, শুধুমাত্র সে 1 তারিখে ট্রেনিংয়ে আসে এই জন্য। নিজেদের চতুর্থ ম্যাচের আগে সিলেটে ঢাকা 2 দিনের অনুশীলনে অবশ্য ঠিকই অনুশীলনে উপস্থিত ছিলেন সাব্বির। এ কারণেই সুজন জানালেন সিলেট পর্বে রংপুরের বিপক্ষে 7 জানুয়ারির ম্যাচে সাব্বির খেলবেন। তো এটা একটা ডিসিপ্লিনারি ইস্যু টোটালি। এছাড়া সাব্বির অবশ্যই ভালো প্লেয়ার। আই বিলিভ যে আমরা আশা করি যে কালকের ম্যাচ থেকে আমরা ওকে খেলাতে পারবো, এবং হি প্লেইজ বেস্ট। ওর এক্সপিরিয়েন্স প্লেয়ার আমাদের দরকার একটা মাঝখানে, যেটা আমাদের সবচেয়ে ভোগাচ্ছে আমাদের মিডল অর্ডার ব্যাটিংয়ে। তো আই বিলিভ যে সাব্বির ইনক্লুশন আমাদের ভালো হবে। তো আমি জিনিসটা খুব ইজিলি পাবলিকলি বললাম না, যেটা একটা দূরত্ব থেকে যেত কেন আমি খেলাচ্ছি না, রিজনগুলো জানার জন্য আমি রিজনটা জানিয়ে দিলাম। ওর ফ্যানরাও তাহলে বুঝতে পারবে যে ও কেন খেলেনি, এই একটা রিজনেই ছিল। তো আশা করি যে আমরা কালকের ম্যাচটাকে ইনক্লুড করতে পারবো টিমের মধ্যে, এবং ওর সার্ভিসটা আমরা ঠিক মতো পাবো। সিনিয়র ক্রিকেটার হিসেবে সাব্বির নিজের ভুল বুঝতে পেরেছেন। কোচ খালেদ মাহমুদ সুজনের কাছে নিজের ভুলও স্বীকার করেছেন এই ক্রিকেটার। ডিসিপ্লিন ইস্যুটা আমি এই জন্যই বললাম, মানে যেদিনকে বলে যায় তাহলে এটা ডিসিপ্লিন ইস্যু না, বাট যেহেতু আমি জানি না, আমার ম্যানেজার জানে না, আমার কেউ জানে না, দেন সেটা ডিসিপ্লিন ইস্যু। আমি যখন মাঠে গিয়ে তাকে খুঁজি অ্যান্ড আই ডোন্ট নো ওয়াই হি ইজ নট অ্যাটেন্ড ইন দ্য ট্রেনিং সেশন, দেন এটা রিয়েলি একটা শকিং একটা ব্যাপার। ওর সিনিয়র প্লেয়ার, আমি ওর সাথে কথাও বলেছি, আন্ডারস্ট্যান্ডস, এবং আমার সে বলেছে শুনবে এটা তো আমার ভুল হয়েছে, আপনি রাগ করেন না। অ্যান্ড আই বিলিভ যে এই পুরো বাকি যে জার্নিটা আছে আমাদের ঢাকা ক্যাপিটালসের, হি উইল সাপোর্ট মি অ্যাজ এ সিনিয়র ক্রিকেটার অ্যান্ড অ্যাক্ট লাইক এ সিনিয়র ক্রিকেটার। সো আমরা যাতে ওর থেকে আরও ভালো সার্ভিস পাই এবং আমাদের দল যাতে ভালো খেলে, আই বিলিভ তার এই জিনিসগুলো সে মেনে নিবে, এবং সে আমরা যখন কালকে শুরু করবো আবার নতুনভাবে, হি উইল ডু হিজ বেস্ট অ্যাজ এ তাকে টিমকে যতটুকু দেওয়ার দরকার বা টিমের সাপোর্টটা করার দরকার সে সেটা ভালোভাবে করবে। তাসফিক পলক, কুইক ফ্রেঞ্জি।